বাবার টাকায় গাড়ি কিনতে ইচ্ছে করতো, এখন নিজের টাকায় পুরনো জুতা রেখে নতুন জুতা কিনতেও ইচ্ছে করে না। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা। চেহারার দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি এগুলো চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় এগুলো অনেকেই ভুলে যায়। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকা অনেক সুখের। টাকাই পুরুষের একমাত্র পারফিউম। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই বাস্তব সত্য। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবেসে বদলায়, আবার কেউ অবহেলায় বদলায়। মানুষ সাধারণত দুটি কারণে পরিবর্তন হয়। এক, যখন সে অনেক কিছু শেখে। দুই, যখন সে পরিস্থিতির চাপে পড়ে অনেক কষ্ট পায়। কাককালেও কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করেও পুষতে চায় না। ঠিক তেমনভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই সাদা চামড়ার পেছনে ছোটে। পকেটে টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি গাড়িতে করে বাড়িতে যাব, এটা ভাবতেও আমাদের 10 মিনিট সময় লাগে। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মেয়ে খারাপ বৌমা হওয়ার ইচ্ছে নিয়ে শ্বশুরবাড়িতে যায় না, তাকে পরিবর্তন করে দেয় সেই বাড়ির মানুষগুলো আর পরিবেশ পরিস্থিতি। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছ থেকে আর নিজেকে কখনোই প্রকাশ করতে যাবেন না। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকে স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। বাবার টাকায় শখ পূরণ না করে নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো, দেখবে শখ এমনিতেই কমে যাবে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করতে শুরু করে। আমি তো পাথর নয় যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু মুখ বুজে সহ্য করে যায়, চিৎকার করে বলতে পারি না। সত্যি কথা বলতে, ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে ডিপ্রেশন অনেকটাই কমে যায়। কারো অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের বন্ধুত্ব কোনো দিন পাল্টায় না। যে মানুষগুলো সব সময় হাসে তারাও দিন শেষে কোনো এক বেঈমানের জন্য কাঁদে। দিনগুলো খারাপ কাটছে সত্যি, তবু বেঁচে আছি এই ভেবে যে সব একদিন ঠিক হয়ে যাবে। একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে কখনো বলে আসে না। 10 বছরের সম্পর্ক হোক বা 10 দিনের সম্পর্ক, বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। কতদিনের সম্পর্ক সেটা আসল ব্যাপার নয়, ব্যাপার হলো সম্পর্কটা কতটা শান্তির। তা সবসময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহায়া হয়, শত অবহেলার লাঞ্ছনা পেয়েও তার কাছেই পড়ে থাকে। তৈলবিদ্যা ও পাঁচারা যখন পেশা হয়ে যায় তখন বঞ্চিত হয় শত যোগ্যরা, আর দেশ ও সমাজ চলে যায় নষ্টদের দখলে। রোগের ভয়ে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। একটা কথা মনে রেখো, নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। জীবনের অনেক ঋণ শোধ করা যায়, কিন্তু দায়িত্বশীল ভাই বোনদের ঋণ কখনো শোধ করা যায় না। ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না। প্রতিটি মেয়ে চায় তার প্রিয়জন তাকে বেশি বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্ট থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর হাজার হাজার কেউ চেষ্টা করো তোমাকে অসুখী করতে পারবে না। একটা কথা মনে রেখো, নিজেকে নিজেই ভালো রাখতে শেখো, কারণ দুনিয়াটা স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালো রাখে না। 2 দিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটি জীবন ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। আমরা সত্যিই কি বোকা, তাই না? যা হবার নয়, যাকে পাবার নয়,
তাকে নিয়ে বেশি ভাবি। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। একজন প্রশ্ন করল, এতটা আগলে রাখার পরেও কেন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়? উত্তরে এলো, শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে যাও তাকেও থাকতে জানতে হবে। এবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। অযথা কারো প্রতি বেশি ভালোবাসার মায়াতে জড়াতে নেই, কারণ ফ্রিতে মানুষ কিছু পেলে তার মূল্য দিতে জানে না। কেউ যদি তোমাকে দেখে হিংসে করে তাহলে তাকে করতে দাও। মনে রেখো, হিংসে তারাই করে যাদের নিজের কোনো যোগ্যতা নেই। মনে একটা কথা সবসময় মনে রেখো, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন কোনো পথ খুঁজে পাও। একটি কথা কখনো কাউকে বলা উচিত নয়। 1. আপনার অর্থনৈতিক অবস্থার কথা। 2. স্ত্রীর চরিত্র বা স্বভাবের কথা। 3. নিজের দুর্বলতার কথা। 4. নিজের খারাপ পরিস্থিতির কথা বা অপমানের কথা। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজায় না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই একদিন ছেড়ে যেতে হবে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে আপনাকে ঠকাবে জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের খারাপ চরিত্রকে সংশোধন করা যায় না। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যেস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যে ব্যক্তি দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা চায় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সেই মহাসুখী। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। সত্যি এক অদৃশ্য কষ্ট, যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়াও যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সব থেকে কষ্ট যার নাম মায়া। শেষ পর্যন্ত আমরা কেউ একসাথে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগে পরে একা যেতে হবে, ফিরে যেতে হবে জেনে। যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার প্রয়োজন ছাড়া কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। ভাবতেও অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে একই বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। স্বার্থ যেখানে শেষ, বদনামটা সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথায় যতই দাম থাকুক না কেন, আপনি কখনো একটি কুকুরের থেকে চিৎকার করতে পারবেন না। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেওয়া লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। লিখতে হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক বা অনেক ইচ্ছাকৃত হোক।